নমস্কার, আপনারা দেখছেন এমবিএস নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায়। এখন আসছি বিস্তারিত খবরে। কালুই গ্রামে মহা ধুমধামের সাথে মা রক্ষাকালী পুজো অনুষ্ঠিত হলো আজ। পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানা কালুই গ্রামে মহা ধুমধামের সাথে বাৎসরিক মা রক্ষাকালী পুজো অনুষ্ঠিত হলো আজ। পুজো উপলক্ষে মন্দির প্রাঙ্গণে আজ সকাল থেকে কালুই গ্রামের সহ সংলগ্ন একাধিক গ্রামের মায়েরা পুজো দিতে উপস্থিত হন এই মন্দির চত্বরে। এই মন্দিরে মায়ের কোনো মূর্তি নেই, ঘটে পুজো হয় বলে জানা গেছে। কালুই গ্রামের মা রক্ষাকালী ভীষণ জাগ্রত বলে জানা যায়। তিনি আরও জানান, আনুমানিক 200 বছর ধরে মায়ের পুজো হয়ে আসছে। পুজোকে কেন্দ্র করে গ্রামের ছেলেদের যাত্রাপালা, ফাংশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলে 3 দিন ধরে। সেই সঙ্গে গ্রামে বসে মেলা। বিশেষ এই বাৎসরিক পুজো উপলক্ষে ভক্তগণ গঙ্গা জল নিয়ে আসেন। সেই সঙ্গে বেশ কয়েকজন মহিলা ও পুরুষ দণ্ডি কাটেন, ছাগ বলিও দেওয়া হয়, হোম যাগযজ্ঞ অনুষ্ঠিত হয়। সেই সঙ্গে ঠাকুরমশাই ঘট নিয়ে যাওয়ার পর এবং মন্দির চত্বরে ঘট আনার সময় ভক্তদের উপর হেঁটে ঘট নিয়ে মন্দিরে প্রবেশ করেন। তারপরে শুরু হয় পুজো। মন্দিরের সেবায় জানান, বিশিষ্ট সমাজসেবী অসিত চ্যাটার্জি মহাশয় মা রক্ষাকালীর মন্দিরটি নির্মাণ করেন। আর এই পুজো ঘিরে 8 থেকে 80 সকলেই আনন্দে মেতে ওঠেন। এখন জেনে নেব ভক্তগণ ও পুরোহিত শ্যামল গাঙ্গুলি সাংবাদিকদের কি জানালেন। মন্তেশ্বর কালুই থেকে রিপোর্ট ফাইজুল শেখ, এমবিএস নিউজ। কি কর্মসূচি হচ্ছে? এটা শ্রী শ্রী রক্ষাকালী মায়ের পূজা হচ্ছে। রক্ষাকালী মায়ের কি বাৎসরিক পুজো? এটা বাৎসরিক পুজো। আর এই পুজো কখন কখন হয়? এই পুজো হচ্ছে চৈত্র মাসের 3য় মঙ্গলবার ধরে হয়। 3য় মঙ্গলবার। কোনো তিথি নক্ষত্র নেই, 3য় মঙ্গলবারে ফার্স্ট। এটা কালুই। কালুই কোন জায়গায়? কালুই হালনাপাড়া রক্ষালী জেলা। বলছি, আপনি কি এই পুজোর সেবায়? আমি এই মায়ের পূজা দিই। এখানে কত বছর পুজো হচ্ছে? এখানে পুজো হচ্ছে আজ থেকে প্রায় 500 বেশি হতে পারে। 500-এরও বেশি? হ্যাঁ, আমার বাবা দাদুরা করেছে। আপনাদের বংশ পরম্পরা এখানকার সেবায় হয়ে আছে, তাই তো? আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে শ্রী শ্যামল গাঙ্গুলি, তারাসুসা গ্রামের বাসিন্দা আমি, শীতলা মায়ের সেবায়িত। এখানে কি হচ্ছে? রক্ষাকালীর পুজো কোথায় হচ্ছে? কালুই গ্রামে। আচ্ছা, এই আপনি পুজো দিতে এসছেন কোথায়? কোথায়? কালুইয়ে পুজো দিতে এসছেন? মানে মা কতটা জাগ্রত? বিশাল জাগ্রত। কিসের পুজো হচ্ছে আজ? রক্ষাকালী মা। রক্ষাকালীর মা। এই পুজো করে কি কি অনুষ্ঠান কর্মসূচি আছে বলতে পারবেন? হ্যাঁ, এই পুজোয় কি কি অনুষ্ঠান কর্মসূচি আছে বলবেন? এখানে যাত্রা হয়, প্রচুর মেলা বসে, প্রচুর দোকান আসে। আপনার নাম? আমার নাম ইরাবতী দে। কোথায় বাড়ি? কালুসর। কোথাকার গঙ্গার জল এটা? কোথাকার গঙ্গার জল? জালুডাঙ্গা। জালুডাঙ্গা। কতজন গেছিলেন? কতজন? আমরা 88 জন। 88 জন। এই 18 তারিখে আমাদের পুরো পৌনে 12টার সময় ঘট। আমাদের পুরোহিত মশাই যখন ঘট তুলতে যাবেন তখন প্রত্যেকটা মানুষ, প্রায় শয়ে মানুষ শুয়ে পড়ে। তার বুকের ওপরে পাড়া দিয়ে আস্তে 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 এসে মায়ের ওপরে দিয়ে তিনি ঘট নামিয়ে যান, পুরোহিত মশাই ঘট নামিয়ে যান। আর আমাদের এই যে 3 দিন অনুষ্ঠান আসছে বলে ভগবান, আজকে 18 তারিখ, 19 তারিখে হবে পুরুলিয়ার বাউল, 20 তারিখে হবে ছোটো ছোটো শিশুদের নাচ গান। 4 দিন ধরে আমাদের অনুষ্ঠানটা চলে, পুজো হয়। এবার তো বলা যাবে না, বহুত দূর থেকে আমরা আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে উত্তম হাজরা, গ্রাম হচ্ছে কালুই। বলছি, আজ এখানে কি হচ্ছে আপনি বলুন? আজকে আমাদের এখানে কালী পুজো। কালী পুজো? কি কালী? রক্ষাকালী। রক্ষাকালী। এই রক্ষাকালীর পুজো এটা কি বাৎসরিক? বাৎসরিক, বহু পূর্বের পুজো। মানে এই বাবারা ওরা স্থাপনা করে গেছে। আমাদের একটা বহু পুরনো মাসের পুজো। আমার দাদুরা বাবারা যখন জমিদার ছিলেন তখন থেকে এই পুজোটা হচ্ছে। এর একটা মাহাত্ম্য আছে কি, যেমন গ্রাম ভিঙ্গা থেকে সবাই মানসিক করে যায় ঠাকুরটাকে, তা এত মানুষকে কে নিয়ে আসতে হবে? তারই মহিমা, তার টানেই মানুষ আসছে। এই পুজো জন্মটা হচ্ছে তাকে আমাদের বর্তমান জেলা পূর্ব বর্ধমান মন্তেশ্বর থানা কালুই গ্রাম। এই কালুই গ্রামে একটা ঐতিহ্য, এই পুজোটা একটা নাম আছে। একদিকে একটু আনন্দ উপলক্ষে হচ্ছে পুজোটা নিয়ে আসে, তারপর যে যার বলি হয়, তারপর যে যার খাসি কেনে, বাড়িতে সব কুটুমদের নিয়ে রান্না বান্না হয়, খাওয়া দাওয়া হয়।
তারপরে যাত্রা আছে, ফাংশন আছে, মানে বিভিন্ন রকমের 3-4 দিনের অনুষ্ঠান আছে। হ্যাঁ, মা তো জাগ্রত নিশ্চয়ই। মা জাগ্রত না হলে আজকে দেখুন সব কাজ কারবার ছেড়ে গ্রাম টু গ্রামে রোজগারিতে এসে কেউ আসে নিজে কাজ জমাই করে। মায়ের তাকে মহিমা আছি, নাহলে মা কেন সবাই আস্তে আস্তে উন্নতি হচ্ছে। বোনের বিয়ে দেওয়ার সব খুবই কষ্ট হয়েছিল। মা বলতো আমার বোনের বিয়ে দেওয়ার সঙ্গে কী কষ্ট হয়েছে সে বুঝতে পারছো। এরপর যদি তুমি সব বোনেদের মেয়েদের মতো মনে করে যদি বিয়ে দাও, গ্রামে একটু রাস্তা করো, খেলার মাঠ করো, একটু স্কুল করো, একটু মন্দির করো, বিভিন্ন সোশ্যাল কাজে তোমার গণবিবাহ, ছেলেদের বিয়ে দেওয়া বলতে, এগুলো করলে আমি সব থেকে বড় খুশি হবো। আমার সোনা গয়না চাইলে তুমি যদি এটা করতে পারো তাহলে গ্রামের মানুষের কাছে বলবে যে অমুকের ছেলেরা আজ এটা করেছে। এটা শুনতে আমার কিন্তু খুব ভালো লাগে। সেই দিন থেকে আমি তখন ছোটো থেকে তখন ছোটো ব্যবসা, তখন থেকে যতদিন বাড়ি করে যাচ্ছে করে যাচ্ছে। ওই মন্দির যখন আমি করি, তাহলে ভালো করে শুনি, ওই মন্দির যখন করি মুসলিম মিস্ত্রিরা ছিল, রাতে রাতে এসে সিরাজ মিস্ত্রি ও দরবার এসে করেছে, আমাকে বলেনি। তারপরে এই শিবঘোষ পাড়া থেকে আবদার হলো, তখন আমি করলাম। আর তখন বেশি দিন আর পুজো বাকি, রাতে রাতে লরি করে মাল নিয়ে এসে 3 দিন না 2 দিন আগে কমপ্লিট হলো। জল দিয়ে বেঁধে রেখেছিলাম, তাও পুজো ছিল। ও বাবা, করতে 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 6 মাস 1 বছর যেতে ওই গাছটায় পুরো অশোক গাছটা শুকিয়ে গেল, প্লাস এই বেদিগুলো সব ফেটে যাচ্ছে। সে করে আবার গ্রামে কিছু লোক আমার উস্কিয়ে দিয়েছে, তখন সিকিম ছিল পাঠিয়ে। কিছু লোক উস্কে যায়, অথচ দিনদের লেবার নিয়ে এসে কাজ করলো, একদম মা চলে গেল কাজে। আবার কিছুদিন পর আবার সব ঠিকঠাক করে রেডি করলাম। গাছ এমন বড় হয়ে গেল, গাছ আবার শুকনো গাছ, রেগুলার প্রত্যেক বছরই আমাকে খরচা করে আবার রিটার্ন করতে হয় কিছু না কিছু। মানে মা আবার এসে গেল, এই গেল ব্যাপার। আমি কিছু বলি না, ঠাকুর আছে, যে ভালো কাজ করবে ঠাকুর কাজ করে বলতে পারেন। বা কাছে কিছু কিছু সময়তে গাছের পাতা ঝরে যায়, কোনো কোনো সিজনের সময় গাছ শুকিয়ে যায়, আবার বৃষ্টি পেলে জল পেলে আবার সে মায়েরও কৃপা হতে পারে বা কৃপা হতে পারে, যার কিছু কিছু বটে। এত মানুষ আসছে, আমি কিছু বলি না, যে ঠাকুর আছে, যে ভালো কাজ করবে ঠাকুর কাজ করে থাকে। মরা গাছ আবার জিয়ান্ত হলো, এটা তো পুরো ঠাকুরেরই আশীর্বাদ। নিশ্চয় ঠাকুর বলতে পারেন। বা গাছে কিছু কিছু সময়তে গাছের পাতা ঝরে যায়, কোনো কোনো সিজনের সময় গাছ শুকিয়ে যায়, আবার বৃষ্টি পেলে জল পেলে আবার সে মায়েরও কৃপা হতে পারে বা কৃপা হতে পারে, যার কিছু কিছু বটে। সবাই এত মানুষ আসছে। আপনার নাম পরিচয়টা যদি একটু বলেন। আমি এই গ্রামে, আমার জন্মস্থান কালী গ্রামে, আমার নাম